আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 9.1 এর 4th লেকচার নিয়ে। তো এই লেকচারে প্রথমে শুরু করব 2 নম্বর অঙ্ক নিয়ে। দেওয়া আছে sin এর সমান 3/4। তাহলে কি দেওয়া আছে অঙ্কটাই? 2 নম্বর ম্যাথ। দেওয়া আছে sin a সমান 3/4। সাইন এর সমান যদি 3/4 দেওয়া থাকে, আসলে দেওয়া আছে এই সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ। লম্ব মানে বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এই বিপরীত বাহু কোন কোণে বিপরীত বাহু? এ কোণে বিপরীত বাহু। তাহলে চিত্রটা আমরা এইভাবে আঁকাই নিতে পারি, একটা সমকোণী ত্রিভুজ আঁকিয়ে, যে এটা লম্ব, এটা লম্ব, আর এ কোণ। লম্ব মানেই এই কোণের বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহু। আচ্ছা, এই কোণের বিপরীত বাহু কত দেওয়া আছে? তাহলে 3। আর এটা তো অতিভুজ, অতিভুজ কত দেওয়া আছে? 4। আমাদের বের করতে হবে কোনটা? এই ভূমিটা। তাহলে এই ভূমি বা সন্নিহিত বাহু, এটা কিন্তু এ কোণের বিপরীত বাহু দেওয়া আছে। তো আমরা এইভাবে লিখতে পারি, দেওয়া আছে যে এখানে কি, এখানে এ কোণের বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহু কত? এই কোণের বিপরীত বাহু দেখে বোঝা যাচ্ছে এই কোণের বিপরীত বাহু মানে লম্ব সমান 3। এবং অতিভুজ সমান কত দেওয়া আছে? তাহলে এসি। তাহলে এসি যদি অতিভুজ এসি সমান কত দেওয়া আছে? 4। এরপরে আমরা যে কাজটা করছি, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করতে হবে। কারণ অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত 6টার মধ্যে একটার মান দেওয়া আছে, আর বাকি 5টা বের করতে হবে। তাহলে আমরা এক কাজ করে নিব, এখানে সন্নিহিত বাহু, তাহলে সন্নিহিত বাহুটা বের করে নিই। সন্নিহিত বাহু, তাহলে এ কোণের সন্নিহিত বাহু কোনটা? সেটা এবি। এবি সমান কি হবে? বাহু সমান রুট ওভার, আমরা জানি এই অতিভুজ স্কয়ার মানে 4 স্কয়ার মাইনাস এই যে বিপরীত বাহু স্কয়ার মানে 3 স্কয়ার, পিথাগোরাস উপপাদ্য থেকে 16 মাইনাস 9, 16 থেকে 9 বাদ দিলে রুট ওভার 7। তাহলে এই মানগুলো বের করে নেওয়ার পর তারপরে যা প্রশ্ন আসছে যে অতএব কসেক এ সমান কি হবে? আমরা জানি সাইনের বিপরীত কিন্তু কসেক, তাহলে কসেক সমান 4/3। এবং দেখো কজ এ সমান কি? সাইন এ সমান যদি লম্ব বাই অতিভুজ হয়, কজ সমান ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? এই যে ভূমি মানে সন্নিহিত বাহু কত? রুট ওভার 7 ডিভাইডেড বাই অতিভুজ কত? 4। আর কজের বিপরীত রাশি সেক, তাহলে সেক এ সমান 4 ডিভাইডেড বাই রুট ওভার 7। আবার ট্যান এ কোণের মানে ট্যান সমান লম্ব বাই ভূমি সমান কত? 3/7 রুট ওভার 7। অতএব কট সমান কি হবে? কট এ সমান রুট ওভার 7/3। তো এইগুলোই হচ্ছে অ্যান্সার। আমরা তাহলে এই একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে, তার সাপেক্ষে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত আমরা বের করতে পারবো। এরপরে আমরা যাচ্ছি 3 নম্বর। নাম্বার 3 তে আছে, দেওয়া আছে 15 cot a সমান 8। তাহলে কি দেওয়া আছে? এটা দেওয়া আছে যে 15 ইন্টু cot a সমান 8। এটা দেওয়া আছে, আমাদের বের করতে হবে sin a ও sec a এর মান। তাহলে একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া আছে নেই কিন্তু, তাহলে শুধু বের করে নিই cot a সমান কি হবে? 8/15। এখন কিন্তু দেওয়া আছে, তাহলে একটা ত্রিকোণমিতিক অনুপাত পেলাম। আমাদের বের করতে হবে আরো দুইটা, সাইন এবং সেকের। তো সেই এ কোণ, এটাই এ কোণ। কট সমান আমরা ট্যান সমান জানি লম্ব বাই ভূমি, তাহলে কট সমান ভূমি ভাগ লম্ব। তাহলে ভূমি কত? এটা 8। লম্ব কত? লম্ব মানেই তো বিপরীত বাহু, তাহলে এই এ কোণের বিপরীত বাহু কত? 15। এইটাই হচ্ছে 15। একটু চিত্রটা ভালো করে আঁকতে হবে, যে এটা হচ্ছে বড় 15। তাহলে আমাদের দেওয়া আছে cot a সমান সন্নিহিত বাহু ডিভাইডেড বাই বিপরীত বাহু। এই যে সন্নিহিত বাহু 8 ডিভাইডেড বাই বিপরীত বাহু কত? 15। এখন a কোণের বিপরীত বাহু, তাহলে a কোণের বিপরীত বাহু কত? 15। এরপর অতিভুজ আমাদের দেওয়া নেই, আমাদের দেওয়া আছে সন্নিহিত বাহু। সেই সন্নিহিত বাহু কত দেওয়া আছে? সন্নিহিত বাহু দেওয়া আছে 8। আমাদের বের করতে হবে তাহলে অপর বাহু অতিভুজ এসি। তাহলে অতিভুজ সমান
লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার মানে 15 স্কয়ার যোগ কত 8 স্কয়ার এই। তাহলে এই জায়গায় ক্যালকুলেশন করলে কত আসবে? তাহলে এই জায়গায় ক্যালকুলেশন করলে আসবে 15 স্কয়ার 2 2 5 যোগ 6 4 রুট ওভার এটা কত হবে 9 6 আর 2 8 2 এটা হবে। এটা ক্যালকুলেশন করলে কত হয় 17 গুণ 17 7 7 49 এর 9 হাতে 4 হাতে 11 আর 17 হ্যাঁ তাহলে 17 তাহলে আমরা এটা পাচ্ছি কত 17। তাহলে এই অতিভুজটা হলো 17। এখন প্রশ্ন সাইন, তাহলে প্রশ্ন অনুযায়ী অতএব সাইন এ সমান কি জানো এই যে বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ মানে 15 ডিভাইডেড বাই 17 এটা একটা অ্যান্সার। এবং সেক এ সমান সমান সেক কার বিপরীত কজ এর বিপরীত। কজ সমান যদি হয় যে ভূমি বাই অতিভুজ তাহলে সেক সমান হবে দেখো অতিভুজ ভাগ ভূমি এটা অ্যান্সার। তাহলে আমরা 2 নম্বর 3 নম্বর শিখলাম। এরপরে হবে 4 নম্বর। 4 নম্বরটা কি আছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমান 90 ডিগ্রি। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের এই সি কোণটা 90 ডিগ্রি তাহলে এটা বি। এরপরে তারা বলছে যে এবি সমান সমান 13 হ্যাঁ এবি সমান সমান 13 এবি সমান 13 আর বিসি সমান 12 বিসি এই বিসি সমান সমান 12 বিসি সমান 12 আর এসি দেওয়া নেই এসি দেওয়া নেই। আর এটাও দেওয়া আছে যে এবি এই বিসি সমান সমান 12 এবি সমান সমান 13 বিসি সমান সমান 12 এবং কোণ এ বিসি সমান থিটা এই কোণটা সমান থিটা এগুলো দেওয়া আছে এবং সাইন কজ এবং ট্যান এর মান বের করতে হবে। তাহলে সে আগের মতোই দেওয়া আছে বলে আমরা লিখতে পারি কি লিখতে পারি যে দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর কোণ সি সমান সমান 90 ডিগ্রি কোণ এ বি সি সমান থিটা কোণ এবিসি সমান থিটা দেওয়া আছে। কোণ এবিসি সমান থিটা দেওয়া আছে এবং সাইন থিটা বিসি সমান 12 দেওয়া আছে বিসি সমান 12 এবি সমান 13 আমাকে বের করতে হবে সাইন কজ এবং ট্যান এর মান। তাহলে এই থিটা কোণের সাপেক্ষে আমার এই সন্নিহিত বাহু দেওয়া আছে অতিভুজ দেওয়া আছে বিপরীত বাহু বের করতে হবে। অতএব এসি সমান সমান এবং এভাবে লেখা যায় এবি সমান সমান 13 একক আছে নেই একক হ্যাঁ সেন্টিমিটার এত সেন্টিমিটার এবং বিসি সমান সমান 12 সেন্টিমিটার আমাকে বের করতে হবে অপরগুলো। তাহলে আমরা লিখতে পারি এবং এসি সমান তাহলে কি লিখবো এসি সমান এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। তাহলে এবি এর মান কত 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার 169 মাইনাস 144 এটা 25 রুট ওভার সমান সমান শুধু 5। তাহলে এস এর মানও পেয়ে গেছি। অতএব সাইন থিটা সাইনের সাপেক্ষে বা থিটা কোণের সাপেক্ষে সাইন অনুপাত কি হবে সাইন সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে এটা যদি 5 হয় এই যে 5 ডিভাইডেড বাই কত হবে 13 এবং সাইন চাইছে cos থিটা সমান হবে ভূমি বাই অতিভুজ 12 বাই কত 13 এবং ট্যান চাইছে ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি মানে 5 ডিভাইডেড বাই কত 12 এই যে आंसर সবাই পারবে এগুলো। এখন এর পরে আমরা যে কাজটা দেখতে যাচ্ছি 5 নম্বর এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি কোণটি সমকোণ। তাহলে এবার কিন্তু ওরা বলল এই বি কোণটা সমকোণ আর কি বলল এবং tan a সমান √3 আর কিছু এগুলো নাই আছে tan a এবার দেওয়া আছে tan a সমান √3 দেখা যাক। তাহলে দেওয়া আছে tan a সমান সমান √3 আচ্ছা এটা দেওয়া আছে আমাদের বের করতে হবে √3 ইনটু sin a cos a এটা সমান প্রমাণ করতে হবে 3/4 এটা সমান 3/4 এই কথাটা সত্যটা যাচাই করতে হবে। এখন
আমরা জানি এই লবের নিচে কিছু নেই মানে হর 1 আছে, তাই না? তাহলে দেওয়া আছে এ কোণের সাপেক্ষে, আমরা যদি এইটাই এ কোণ দিই, এ কোণের সাপেক্ষে এবিসি ত্রিভুজের এ কোণের সাপেক্ষে বিপরীত মানে লম্ব বাই ভূমি, তার মানে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। এই কোণের সাপেক্ষে বিপরীত বাহু কোনটা? এটা √3 আর সন্নিহিত বাহু কত? 1 দেওয়া আছে। আমাদের বের করতে হবে সাইন মানে অতিভুজ দরকার। তাহলে আমরা লিখতে পারি না এখানে এই যে এ কোণের বিপরীত বাহু, এ কোণের বিপরীত বাহু কত? এ কোণের বিপরীত বাহু √3 এবং সন্নিহিত বাহু, এবং এ কোণের কি? সন্নিহিত বাহু, এ কোণের সন্নিহিত বাহু সমান 1। আবার অতএব অতিভুজ কিভাবে হবে? অতিভুজ সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অতিভুজ সমান √3 স্কয়ার যোগ এই যে 1 স্কয়ার সমান কত হলো? 3 যোগ 1 সমান 4 আর 2 হয়ে যায়। অতএব আমাদের বের করে নিই আগে, অতএব সাইন এ সমান কি? মানে √3 বাই লম্ব বাই অতিভুজ, এবং কজ এ সমান কি? ভূমি বাই অতিভুজ। এই অতএব বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, আমাদের যে অংশটা আছে অতএব লেফট হ্যান্ড সাইড আছে √3 sin a ইন্টু কজ এ। মান বসিয়ে দিই, √3 ইন্টু √3/2 ইন্টু হাফ। এখন কাটাকাটি হয় না, তবে 2 আর 2 গুণ করলে 4 হয়, √3 আর √3 গুণ করলে শুধু 3 হয়। অতএব সমান রাইট হ্যান্ড সাইড। লাস্টে লিখতে পারবো সত্যতা যাচাই করা হলো বা উক্তিটি সত্য। এখন আমরা কাজ করব, গত ক্লাসে এই অধ্যায়ের আমরা 21 নম্বর অঙ্ক করেছিলাম, 21 পর্যন্ত করেছিলাম। এখন আমরা গত ক্লাসে 18 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম। এখন আমরা শুরু করতে যাচ্ছি যে 19 নম্বর অঙ্ক। 21 পর্যন্ত হয়ে গেছে, আমরা 22 থেকে শুরু করব আজকে। 22 থেকে 22 তে কি বলছে তারা? দেওয়া আছে tan a সমান 1/√3। এই সে আগের মতোই। এখন তোমাকে বের করতে হবে যে cosec স্কয়ার a, দেখো এটা আসতে হবে যে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড বাই যে cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান বের করতে হবে। আমাদের এই মানগুলো বের করতে হবে। তো আমরা অনেক ভাবে অঙ্কটা করা যায়। তো প্রথমত আমাদের আছে tan মানে লম্ব বাই ভূমি দেওয়া আছে একটা ত্রিভুজের আলোকে cosec আর sec এর মান বের করে বসিয়ে দিলে হবে, অথবা ডাইরেক্ট তোমরা করতে পারবা যে বা আমরা tan সমান লিখতে পারি sin a বাই cos a, sin a বাই cos a সমান 1/√3, বা এই যে sin সমান আমরা জানি 1/cosec আর cos সমান জানি 1/sec, সেই cosec আর sec চলে আসবে, তাহলে sin সমান লিখতে পারি 1/cosec এ, আর sec সমান cos সমান লিখতে পারি 1/sec a সমান 1/√3। বা এটাকে যদি উল্টায়ে দিই আমরা, তাহলে 1/sec টা উপরে যায়, sec a বাই কি হয়? cosec, sec a বাই cosec a সমান 1/√3। বা আর একটা ব্যাপার মাথায় রাখি, cosec উপরে আছে যোজন বিয়োজনের সময়, তাই cosec টা আমার লব হয়ে থাকলে ভালো হবে, তাই cosec টা উপরে দিলে বিপরীতকরণ করছি যে cosec a বাই sec a সমান √3/1। এখন আমরা যদি বর্গ করি উভয় পক্ষে, তাহলে হবে cosec স্কয়ার a বাই sec স্কয়ার a সমান 3/1। এখন আমাদের ওই যোজন বিয়োজন করে দিই ব্যাপারটা, তাহলে আসে cosec স্কয়ার a মাইনাস প্লাস sec স্কয়ার a ডিভাইডেড বাই cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a সমান 9/1 এমন আসে। সরি 9 না, যোজন বিয়োজন করলে 3 যোগ 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 1। সাইড নোট দিতে পারবা যে যোজন বিয়োজন করে, বা যোজন বিয়োজনের নিয়মটা হলো যে লব যোগ হর, অর্থাৎ উপরে বসবে যোজন হলো আর নিচে হবে যে লব বিয়োগ হর, এক্ষেত্রেও তাই, উভয় পাশই করতে হবে। তাহলে আমাদের এটা বিপরীতকরণ করলে আসবে, কারণ বিপরীতকরণ করবে এই জন্য মাইনাসটা আমাদের উত্তরে উপরে চাইছে যে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a
ডিভাইডেড বাই কসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ সমান সমান, এটা উপরে গেলে হবে হাফ, আর এটা বাই মানে সরি 2 বাই কত 4, আর এটাই কাটাকাটি করলে হবে হাফ সমান হাফ, হাফ অ্যান্সার হবে। তো আশা করি সবাই পারবা। এরপরে আমরা করতে যাচ্ছি 23 নম্বর। 23 নম্বর দেওয়া আছে কসেক এ মাইনাস কট এ। তাহলে 23 নম্বরের জন্য দেওয়া আছে কসেক এ মাইনাস কট এ সমান সমান কত দেওয়া আছে, কসেক এ মাইনাস কট এ সমান 4/3। আমাদের বের করতে হবে কসেক এ প্লাস কট এ সমান কত। তো আমরা কিন্তু জানি, আমরা জানি কসেক এ স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সমান 1, এটা কিন্তু সূত্র আমরা জানি। তাহলে বা কসেক এ প্লাস কট এ ইন্টু কসেক এ মাইনাস কট এ সমান সমান কত 1। এখন একটার মান তো দেওয়া আছে এই মাইনাসটার, তাহলে হবে কসেক এ প্লাস কট এ ইন্টু কত হবে 4/3 সমান সমান 1। তাহলে অতএব কসেক এ প্লাস কট এ সমান 3/4, ওদিকে গেলে এটা অ্যান্সার। তাহলে এই অঙ্কগুলো এমসিকিউ হিসেবে আসবে যে কসেক এ মাইনাস কট এ সমান এটা হলে প্লাসটা সমান কত, উল্টাই যাবে অ্যান্সারটা। তোমার অঙ্ক করাও লাগবে না, ডাইরেক্ট অ্যান্সার বসাইতে পারবে এমসিকিউ আসলে। এরপরে আমরা অঙ্ক করতে যাচ্ছি 23 নম্বর হলো 24 নম্বর করব। 24 নম্বর দেওয়া আছে কট এ সমান বি ভাগ এ দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে, দেওয়া আছে কট এ সমান সমান বি ভাগ এ। এটা যদি হয় তাহলে বের করতে হবে এ সাইন এ মাইনাস বি কজ এ। বের করতে হবে এ সাইন এ মাইনাস বি কজ এ ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি কজ এ সাইন এ প্লাস বি কজ এ এর মান বের করতে হবে। তো সে আগেরটার মতোই এটা আগে আমাদের সাইন আর কজে কনভার্ট করি, বা কট সমান আমরা জানি কি কজ এ বাই সাইন এ সমান সমান বি ভাগ এ। এখন প্রবলেম এটা যে সাইনের সাথে এ গুণ থাকতে হবে আর কজের সাথে বি গুণ করতে হবে। তাহলে সাইনের সাথে কি এ থাকতে হবে, সাইনের সাথে যদি এ রাখতে চাই তাহলে আমরা এক কাজ করি, সাইনটা আগে আসে উপরে লিখে দিই বিপরীতকরণ করে, সাইন এ বাই কজ এ সমান সমান এ ভাগ বি। এখন এই সাইনের সাথে এ গুণ করে দিই আর কজের সাথে বি, তার মানে এ সাইন এ ডিভাইডেড বাই বি কজ এ। আমরা গুণ করেছি এ ভাগ বি দ্বারা, কিন্তু তাহলে এই দিকটা হয়ে যাবে স্কয়ার বাই বি স্কয়ার। কেন, উভয় পক্ষে কি করলাম, উভয় পক্ষে এ বাই বি দ্বারা গুণ করেছি। তাহলে আমাদের এবার আসবে এটার মতো করে, ওই যে একবার যোজন বিয়োজন করে দিলে হবে এ সাইন এ প্লাস বি কজ এ ডিভাইডেড বাই এ সাইন এ মাইনাস বি কজ এ সমান সমান এ স্কয়ার যোগ বি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এটা তো উত্তর চাই নাই, উত্তর চাইছে এই মাইনাসটা উপরে থাকতে হবে, পরের লাইনে বিপরীতকরণ করলে তোমাদের উত্তর চলে আসবে। এরপরে আমরা করব 25 নম্বর, নাম্বার 25 এবং 25 এই অধ্যায়ের শেষ অঙ্ক। তো দেখা যাক অঙ্কটা কিভাবে হয়। 25 দেওয়া আছে cosec a মাইনাস cot a সমান 1/x। তাহলে 25 এর ক যদি করো তাহলে কি দেওয়া আছে, দেওয়া আছে cosec a মাইনাস cot a সমান সমান 1/x। এটা হলে cosec a প্লাস cot a সমান কত, সেই একটু আগে আমরা যেটা করলাম যে কত 23 নম্বর সেম। তাহলে ওটা বোঝাই যাচ্ছে শুধু x হবে, উল্টাই যাবে এবং তোমরা শুরু করবে। আমরা জানি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান 1 শুধু 1, তাহলে সেটা স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলায় ভেঙে দিয়ে একটা বসিয়ে দিবে, এসে যাবে। এরপর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে যে sec a সমান সমান কি প্রমাণ করতে হবে, sec a সমান সমান x স্কয়ার প্লাস 1। দেখো প্রমাণ করতে হবে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা থেকে আমাদের ওটা আনতে হবে। চলো এক কাজ করি, যে অঙ্কগুলো কোনো কিছু হয় না আমরা সরল করে দিই। তাহলে দেওয়া আছে বলে এখন খ নম্বর করছি। খ নম্বর তাহলে দেওয়া আছে cosec a মাইনাস cot a সমান 1/x, বা আমরা এইভাবে লিখতে পারি 1/sin a মাইনাস
cos a বাই sin a সমান সমান 1/x, বা এটা লসাগু করলে শুধু sin a, আর এসে গেল 1 মাইনাস cos a সমান 1/x। এই জিনিসটাই sec রাখতে হবে। আমরা জানি sec এর সাথে কিন্তু cos এর সম্পর্ক আছে, তাহলে এটা যদি আমরা উল্টায় দিই, এটা এমন আসে, উভয় পক্ষে বর্গ যদি আমরা করে দিই, কারণ উত্তরে কিন্তু x স্কয়ার চাইছে, তাহলে লেখা যাবে যে 1 মাইনাস, কি লেখা যাবে এটা, যে 1 মাইনাস, আচ্ছা x স্কয়ার আগে চাইছে, উল্টাই দাও আগে, তাহলে sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a সমান সমান শুধু x, বা এইভাবে দেখো x বাই 1 এইভাবেই থাক তোমাদের জন্য, sin স্কয়ার a ডিভাইডেড বাই 1 মাইনাস কি থাকবে, এটা cos a, এটা হোল স্কয়ার থাকবে, 1 মাইনাস cos a হোল স্কয়ার থাকবে। তাহলে কি সহজে মিলবে? সমস্যা নেই, x স্কয়ার বাই 1, বা আমরা এটা লিখতে পারবো 1 মাইনাস cos স্কয়ার a বাই 1 মাইনাস cos a হোল স্কয়ার, এটা সমান x স্কয়ার বাই 1। এরপরে যে কাজটা হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার a সমান a স্কয়ার মাইনাস b স্কয়ারে ভাঙলে হবে 1 প্লাস cos a ইনটু 1 মাইনাস cos a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a, এই জিনিসটা ডাবল আছে, 1 মাইনাস cos a সমান সমান x স্কয়ার বাই 1। তো এখানে ক্যালকুলেশন করলে আমরা জানি এই একটা 1 মাইনাস cos a 1 মাইনাস cos a কেটে যাবে, থাকবে 1 প্লাস cos a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a, এটা থাকবে সমান x স্কয়ার বাই 1। আমাদের sec আনার জন্য চলো x স্কয়ার প্লাস 1 চাইছে, নিচে x স্কয়ার মাইনাস 1 যোজন বিয়োজন করে দিই এই জায়গাটা, তাহলে এটা এর পরবর্তী লাইন যোজন বিয়োজন করলে কি পাবো, বা এটা পাবো যে 1 প্লাস cos a লব যোগ হর যোগ 1 মাইনাস cos a, আর নিচে হবে 1 প্লাস cos a বিয়োগ 1 যোগ cos a লব বিয়োগ হর সমান x স্কয়ার যোগ 1 আর x স্কয়ার বিয়োগ 1। এখন এই cos a কেটে গেল, 1 1 কেটে গেল, থাকলো 2 ডিভাইডেড বাই 2 cos a সমান সমান x স্কয়ার যোগ 1 ডিভাইডেড বাই x স্কয়ার বিয়োগ 1, বা আমরা লিখতে পারছি 2 2 কেটে গেলে 1 বাই cos a সমান সমান x স্কয়ার যোগ 1 বাই x স্কয়ার বিয়োগ 1, অতএব sec a সমান x স্কয়ার যোগ 1 ডিভাইডেড বাই x স্কয়ার বিয়োগ 1। এভাবে আমরা সহজেই এই ম্যাথটা করে ফেলতে পারি। এরপরে আমরা করব 25 এর পর 26 নম্বর। এইভাবে তোমরা sec এর মানটা বের করে ত্রিভুজের আলোকে tan cos এগুলো বের করে তোমরা গ নম্বরটা চেষ্টা করবে বাসায়। দেখা হবে পরের ক্লাসে।